ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এই দিনকে বিজয়ী করা এটা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি। আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া। শাপলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার শান এবং মর্যাদার জন্য নিজের জান কুরবান করার জুনুন, এটা হলো শাপলা। শাপলা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তামান্না। শাপলা হলো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং সভ্যতা নির্মাণের সংকল্প। শাপলা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা, এবং এই চেতনা নতুন না। আমি আপনাদের নতুন কোনো কিছুর কথা বলতেছি না। এই চেতনা এই মুসলিম বঙ্গে বারবার ফিরে ফিরে আসছে, এক একবার এক এক চেহারায়, এক একবার এক এক রূপে এটা আত্মপ্রকাশ করছে। কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাজদীদে, কখনো তরিকায় মুহাম্মদিয়া জিহাদে, কখনো তিতুমিরের বাঁশের কেল্লায়, কখনো হাজী শরীয়তুল্লাহ সামাজিক আন্দোলনে। বারবার এই চেতনা ফিরে ফিরে আসছে। এই চেতনা ফিরে আসছে 1857 মহা অভ্যুত্থানে, এই চেতনা ফিরে আসছে আকাবিরে দেওবন্দের আন্দোলনে, উলেমায়ে সাদিকপুরের জিহাদে। এই চেতনা চালিত করছে মাওলানা মওদুদীকে, এই চেতনা চালিত করছে মাওলানা ইসরার আহমেদকে, এই চেতনা চালিত করছে মাওলানা আব্দুর রহিমকে এবং তাদের প্রকল্পকে, এবং এই চেতনা আলোকিত করছে শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা আহমেদ শফি তাদের কাজকে রাহিমাহুমুল্লাহ। এই চেতনা বারবার ফিরে আসছে, কখনো হয়তোবা দুর্বল হয়ে, কখনো হয়তোবা সীমাবদ্ধ হয়ে, কখনো হয়তোবা ত্রুটি নিয়ে, কখনো হয়তোবা মুমূর্ষ হয়ে, কিন্তু এই চেতনা কখনো হার মানে নাই। শত শত বছরে যে উত্থান পতন ঘটছে, কখনো এই চেতনা হার মানে নাই, বরং বন্দিত্ব, নির্বাসন, নির্যাতন এই সব কিছু উপেক্ষা করে রক্তের নদী পার হয়ে লাশের পাহাড় ঠেলে এই চেতনা বাংলায় এসে বলে গেছে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না। শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না। এমন একটা সভ্যতা কায়েম করার তামান্না যেখানে সমাজের ভিত্তি হবে ঈমান এবং ইসলামী মূল্যবোধ, যেখানে ব্যক্তি থেকে শুরু করে শাসন সব কিছু তাওহীদের ভিত্তিতে বিন্যস্ত হবে, এবং যেখানে শাসনের ভিত্তি হবে শরিয়া, আইনের উৎস হবে আল্লাহর কিতাব। যতদিন এই কওমের মধ্যে তাওহীদি চেতনা থাকবে, যতদিন এই মুসলিম বঙ্গের মানুষের মধ্যে ঈমান থাকবে, ততদিন এই চেতনা বারবার সামনে আসবে। কখনো মক্তব থেকে আসবে, কখনো মাদ্রাসা থেকে আসবে, কখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসবে, কখনো গ্রামের মাটি থেকে আসবে, কখনো এই শহরের কংক্রিটের জঙ্গলের ভেতর থেকে আসবে। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই আন্দোলন চলবে, হাত থেকে হাতে মশাল ঘুরবে, কিন্তু আমাদের আজাদির আন্দোলন চলমান থাকবে। এবং যতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে ঈমান থাকবে, তাওহীদের অনুসারীরা এই মাটিতে খুঁটি গেড়ে বলবে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, এবং ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আমাদের কমকে গালি দেই যে বাঙালিদের দিয়ে কিছু হবে না, কিন্তু হয়তো এই যে হিস্ট্রি বললাম, হয়তো দিল্লি সালতানাতের সময় বাংলাদেশের নাম ছিল বুলগাকপুর, বাংলার নাম ছিল বুলগাকপুর। বুলগাকপুর মানে বিদ্রোহের শহর, যে যারাই এখানে আসে বিদ্রোহ করে কিছুদিন পর পর। এটা এখানের হিস্ট্রি। আর একটা ইতিহাসটা আমি আপনাদের বললাম, রিসেন্ট হিস্ট্রি দেখেন। 47-এর সময় পাকিস্তান আন্দোলনের সবচেয়ে আগে যোগ দিয়েছে এখানকার মানুষ। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 13 সালের জাগরণ, অ্যাভারেজে প্রতি 20 বছর পর পর এখানে অভ্যুত্থান হয়। হিস্ট্রি এটা। আবার হবে এখানে অভ্যুত্থান, নিশ্চিত এটা হবে, লিখে রাখেন। আরেকটা জায়গা দেখেন, এরকম উদাহরণ দেখান আমাকে, এরকম একটা জায়গার উদাহরণ দেখান যেখানে বারবার এরকম হয়, পাবেন না। আবার হবে এখানে অভ্যুত্থান, এবং পরিবর্তন সম্ভব। আল্লাহ আমাদের চোখের সামনে দেখা দিয়েছেন পরিবর্তন সম্ভব, কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে হবে না। আমরা মনে করি যে আরেকজন কেউ এসে কাজটা করে দিবে, আমরা আরেকজনের জন্য অপেক্ষা করি, এভাবে হবে না। আমাদের সক্রিয় হতে হবে, আমাদের নামতে হবে, আমাদের কাজ করতে হবে, তাহলে হবে। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই। কে ডাক দিল, কে ডাক দিল না, কে কালকে থাকলো, কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না। রাস্তায় নেমে যান, আপনি আগায় যান, ইনশাল্লাহ ইতিহাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ইতিহাস হয়ে গেছে।
আমরা যখন নামি, আমরা যখন কাজ করি, তখন পরিবর্তন হয়ে যায়, এটা বাস্তবতা। কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, এরকম পরিবর্তন না যেগুলো হয়ে আসছে, প্রকৃত পরিবর্তন চাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই যে বললাম, আমাদের দিনের জন্য ভালোবাসা আছে, এটাকে দায়িত্বে পরিণত করতে হবে। জজবা আছে, এটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। উত্তেজনা আছে, এটাকে সুশৃঙ্খল কাজে পরিণত করতে হবে, তা না হলে হবে না। সো এই জমিনে, এই শহরে আবার একদিন অভ্যুত্থান হবে, ইন্তিফাদা হবে, লিখে রাখেন ইনশাআল্লাহ। কিন্তু সেটাকে আমরা বিপ্লব পর্যন্ত নিয়ে যাব কিনা, এটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি দিন ইসলামের ভিত্তির উপরে প্রস্তুতি গ্রহণ না করি, আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিবেন, নিশ্চিত থাকেন, আমি বারবার বলছি নিশ্চিত থাকেন, আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিবেন। কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেন, আরও 10টা অভ্যুত্থান হবে, আরও 10 লাখ মানুষ জীবন দিবে, কিচ্ছু হবে না। আমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে, কিন্তু আমরা ওই ইতিহাসে আমাদের নাম থাকবে না, যেরকম আমাদের এখন থাকে না। এটা হলো বাস্তবতা। তো এটা একটা লম্বা পথ, এটা একটা দীর্ঘ পথ, এবং এটা হলো এমন পথ যেই পথের ধারে অনেক রথী মহারথী পড়ে থাকে, কঠিন পথ। এই পথে হাঁটবেন কিনা এটা আপনারা চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন। ওই যে বললাম, আলোচনাগুলো যেন এমন হয়, আয়োজনগুলো যেন এমন হয়, বাসায় গিয়ে যেন কিছু নিয়ে যেতে পারেন, নিজেকে যেন প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করেন এই পথে আপনি যেতে চান কিনা, এই পথে আপনি আগাতে চান কিনা। এই কথাটা মনে থাকবে, নিজেদের শেকড়ের কথা মনে থাকবে, এই সিলসিলার কথা মনে থাকবে। অনেকে বলে যে আসিফ আদনান তরুণদের মাথা নষ্ট করতেছে। কিভাবে করতেছে? সে তার আদর্শ প্রচার করার মাধ্যমে তরুণদের মাথা নষ্ট করতেছে। এইটা হলো আমার আদর্শ। এই যে বললাম, এটা আমার আদর্শ। আমাদের আজাদির আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা আমার আদর্শ, আর কোনো কিছু না। আমি এখানে দাঁড়ায় যেটা বলি, আমি দরজার পেছনে একই কথাই বলি। আপনাদের মাথা নষ্ট হয়েছে? যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা, তখন এই কথাগুলো মনে থাকবে? কোনটা মনে থাকবে, আমার কথা নাকি আমার কথাগুলো? আমাকে মনে না থাকলে সমস্যা নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কথাগুলো যেন মনে থাকে, কারণ এইটা আমাদের অতীত, এইটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের বর্তমান। এই যে ধারাবাহিকতা, এটা আমাদের ডেস্টিনি। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই, সম্ভব না। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এই দিনকে বিজয়ী করা, এটা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি। আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া। আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে? এটা একটা কাফেলা, এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন? শাহ ওয়ালিউল্লাহ, শাহ জালাল, সৈয়দ আহমেদ শহীদ, তিতুমির, শরীয়তুল্লাহ, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, আকাবিরে দেওবন্দ, তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন। আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন? এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে? আল মালহামাতুল কুবরার যে বরকতময় কাফেলা, সেটা দাঁড়ায় আছে আপনার সামনে। আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে? আল মাহাদি আল মুনতাজারের যে আবির্ভাব, সেখানে গিয়ে শেষ হয়েছে। সাইয়েদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার যে আবির্ভাব, সেখানে গিয়ে এটা শেষ হয়েছে। এই আন্দোলন চলমান থাকবে, আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্যের। এই প্রতিশ্রুতি গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করেন। শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে, বালাকোতের রক্ত আপনাদেরকে ডাকে, বাঁশের কেল্লার রক্ত আপনাদের ডাকে, সিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে, পলাশির রক্ত আপনাদের ডাকে, বদর, উহুদ, খন্দক, মুতার যে রক্ত, সেটা আপনাকে ডাকে। এই রক্তের সাথে গাদ্দারি করেন না। এই রক্তের দাবি পূরণ করতে হবে, এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে। এটা মুসলিম বঙ্গ, আমরা মুসলিম। আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ। আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা এই পথে আসেন, আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমার প্রতিশ্রুতি না, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।